আগের ভিডিওতেই বলেছিলাম আমার দিদির বিয়ে। আগের দিন পোস্ট করেছিলাম কিছু শপিং এর ভিডিও, সেটার লিঙ্ক ডেসক্রিপশনে রইল। আজ শেয়ার করব প্রি ওয়েডিং শ্যুটের দিনের এক্সপিরিয়েন্স। সকালবেলা আমি, মা, পিসি, দিদি, দাদা আর ভাই বেরিয়ে পড়লাম শ্যুটের লোকেশনের উদ্দেশ্যে। আসানসোলেরই বিভিন্ন জায়গায় লোকেশনগুলো চুজ করা হয়েছিল। প্রথমে পৌঁছে গেলাম মা কল্যাণেশ্বরী মন্দিরে। মন্দিরের গর্ভগৃহে অবভিয়াসলি শ্যুটের পারমিশন ছিল না, তাই এই মন্দির চত্বরে বেশ কয়েকটা ক্লিপ নিয়ে ওরা চলে গেল নদীর দিকে। প্রণাম করে সিঁদুরের ফোঁটা নিয়ে আমরাও চলে গেলাম নদীর দিকে। নদীটা মন্দিরের জাস্ট পেছনেই রয়েছে, খুব সুন্দর জায়গাটা। দেখলাম ওদের শ্যুট জোর কদমে চলছে। দেখতে ইচ্ছে তো করছিল, কিন্তু কনস্ট্যান্ট তাকিয়ে থাকলে ওরাও অকওয়ার্ড হয়ে যেতে পারে বলে আমি আর মা গেলাম রক ক্লাইম্বিং করতে। জাস্ট জোকিং, কিন্তু পাথরের ওপর দিয়ে গিয়ে গিয়ে নদীর সামনে চলে যাওয়াটাও বেশ থ্রিলিং। কিছুক্ষণ দাঁড়িয়ে জল দেখলাম, ততক্ষণে ওরাও লোকেশন কভার করে ফেলেছে। এবার নেক্সট ডেস্টিনেশন। রাস্তার দুপাশের দৃশ্যই এত সুন্দর যে লোকেশনের দরকার পড়ে না। মাঝে মাঝে নিজেকে লাকি মনে হয় যে আশেপাশে কত সুন্দর জায়গা রয়েছে। এসব ভাবতে ভাবতেই পৌঁছে গেলাম নেক্সট স্পটে, যেখানে রয়েছে আমাদের দামোদর নদীর ওপরে একটা ছোট্ট ওয়াটারফল। এখানে আবার একসাথে অনেক শ্যুট চলছিল। যেদিকে চোখ যায় শুধু ড্রোন, ক্যামেরা, ভিডিওগ্রাফার আর কাপলস। অনেকে দেখলাম জলেও নেমে পড়েছে, কিন্তু আমাদের দুটোকে বারণ করে দিয়েছিলাম, কারণ জলের টান রয়েছে, বেশ ডেঞ্জারাস। ওখানে কমপ্লিট করে নেক্সট যে জায়গায় যাওয়ার কথা ছিল তার রাস্তাটাই ছিল ভয়ঙ্কর। একদম সরু রাস্তা, দুপাশে ঝোপ যেগুলো গাড়িতে এসে লাগছে, আর অপোজিট থেকে আরেকটা গাড়ি এলেই রোড ব্লক হয়ে যাবে। কিন্তু এত কষ্ট করে আসাটা সফল বলেই মনে হলো, কারণ জায়গাটা ছিল অসম্ভব সুন্দর। কিন্তু বেলা বাড়ছিল আর তার সাথেই বাড়ছিল রোদ। এটা 1 মাস আগের ভিডিও, তখন বেশ ভালোই গরম ছিল। আরও প্রবলেম হয়েছিল, আমাদের সাথে জল শেষ হয়ে গেছিল। গরমে, রোদে, ধুলোয়, জল তেষ্টায় জাস্ট অবস্থা খারাপ। আর গাড়িটা শ্যুটে ইউজ হচ্ছিল বলে গিয়ে জল কিনেও আনা যাচ্ছিল না। ভিডিওগ্রাফার দাদা আমাদের অবস্থা দেখে ড্রোনটা আমাদের মাথার উপর এনে কিছুক্ষণ হাওয়া খাওয়ালো। আরও কয়েকটা শট নিয়ে আমরা গেলাম নেক্সট গন্তব্যে। আর তখনই রিয়েলাইজ করলাম এবার জল না পেলে দি এন্ড। তাই বেরিয়ে পড়লাম জলের খোঁজে। অনেকটা রাস্তা গিয়ে ফাইনালি একটা দোকান দেখতে পেলাম। আর তারপর ঠান্ডা জল কিনে ফার্স্ট সিপেই যা শান্তি লাগলো, মনে হলো কত জন্ম পর জল খাচ্ছি। এরপর ওদের জন্য এনাফ জল নিয়ে ফিরতে গিয়ে দেখি প্রায় সানসেটের টাইম হচ্ছে। আমাদের সানসেটের শট নেওয়ার ছিল, গিয়ে আবার দিদিকে সাজুগুজু করানোর ব্যাপারও ছিল। আর আমাদের যেতে হতো ওই দূরের জায়গাটায়। তাড়াতাড়ি করে আবার সেই বাজে জঙ্গলের রাস্তা দিয়ে গিয়ে ফাইনালি আবার শুরু হলো। এরপর ছিল নৌকার শট, যেটা মাঝ নদীতে ড্রোন দিয়ে নেওয়া হলো। সেটা এতটাই দূরে ছিল যে আমার ক্যামেরা রেঞ্জের অনেক বাইরে। ব্যাস, শ্যুট হয়ে গেল কমপ্লিট। ফেরার সময় সবার খুব খিদে পেয়েছিল, তাই একটা জায়গায় দাঁড়িয়ে খেয়েও নিলাম। আর এই হলো আমাদের উডবি কোণে। আমরা বাড়ি ফিরি। তোমরা আরো পুরো বিয়ের ভ্লগের জন্য সাবস্ক্রাইব করে যাও।